ঘন জঙ্গলে যেখানে পশুরা মিলেমিশে থাকত, তবে এই জঙ্গলে ছিল এক অহংকারী বাঘ যে নিজেকে সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান মনে করত। এই জঙ্গলে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আমি যা বলি সবাই তাই শোনে। আমি এই জঙ্গলের রাজা। তার সামনে একটি ছোট্ট হরিণ ঘাস খাচ্ছিল। সেটা দেখে খুব রেগে মেগে বলল, এই যে ছোট হরিণ, তুই কি আমাকে দেখিসনি? আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই আমার সামনে ঘাস খাচ্ছিস। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনাকে দেখিনি। দেখিসনি? তোর মতো দুর্বল প্রাণী আমার সামনে চোখ তুলে তাকানোর সাহসও রাখিস না। মনে রাখিস, আমি যা বলবো সেটাই হবে। এটা শুনে হরিণ মন খারাপ করে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে গেল। বাঘের এমন অহংকার এবং খারাপ ব্যবহার সব পশুই অপছন্দ করত। হরিণ মনে মনে ভাবছিল কিভাবে বাঘকে তার অহংকারের ফল বোঝানো যায়। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। বাঘকে তার অহংকার ত্যাগ করা শেখাতেই হবে। পরের দিন বাঘ একটি গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিল। এখানে গিয়ে উপস্থিত হল হরিণ এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে শুরু করল, মহারাজ, আপনার জন্য একটা খবর আছে। বাঘ একটু বিরক্ত হয়ে বলল, বল, কি বলবি? আমার মেজাজ এমনিতেই খুব খারাপ আছে। মহারাজ, আমি শুনেছি জঙ্গলের অন্য প্রান্তে আপনার চেয়েও শক্তিশালী আরেকটা বাঘ এসেছে। সে নাকি নিজেকে এই জঙ্গলের আসল রাজা দাবি করছে। কি বলছিস? আমার চেয়ে শক্তিশালী? অসম্ভব! এই জঙ্গলের রাজা আমি। কোথায় সে? আমাকে দেখা। চলুন মহারাজ, আমি আপনাকে দেখাচ্ছি। কিন্তু সে খুব ধূর্ত। সে আপনাকে দেখলেই লুকিয়ে পড়ে। চল, দেখব কত ধূর্ত সে। এই বলে বাঘ অহংকার আর রাগে ফুলতে ফুলতে হরিণের পেছন পেছন চলল। হরিণ বাঘকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে এলো। কুয়োর জল স্থির এবং স্বচ্ছ ছিল, যাতে চারপাশের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। বাঘের অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে নিজের প্রতিচ্ছবিকেই আসল শত্রু ভেবে কুয়োয় ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কুয়োর গভীর জলে পড়ে সে আর উঠতে পারল না। পরের দিন পাখির কিচিরমচির আওয়াজে সকাল হল। বাঘের অহংকার তাকে ধ্বংস করে দিল। হরিণের বুদ্ধির কারণে জঙ্গল আবার শান্তিতে ভরে উঠল। এই গল্প আমাদের শেখায় যে অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সবার উচিত বিনয়ী হওয়া।